জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে নরসিংদীতে লিফলেট বিতরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ সময় উপস্থিত ছিলেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এতে অংশ নেন শিক্ষার্থী, ছাত্র জনতা সহ নানা পেশার মানুষ। এ সময় জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের আহ্বান জানান সার্জিস আলম। প্রতিবাদ শুরু করতে হবে। আমরা প্রতিবাদ শুরু করেছি, মাইর খেয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সবাই ঐক্যবদ্ধভাবে নেমেছিলাম বলেই খুনি হাসিনা পালিয়েছে। এদিকে নারায়ণগঞ্জে গণসংযোগ করেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান আইনগত ও সাংবিধানিক ভিত্তি না পেলে ঝুঁকিতে পড়বে নিহতদের পরিবার ও আহতরা। আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সাথে যুগপৎভাবে আমরা এই কর্মসূচিটা পালন করছি, যাতে সারা দেশে একটা জনমত এবং গণজোয়ার সৃষ্টি হয় জুলাই ঘোষণাপত্রের দাবিতে। এদিকে কুমিল্লায় গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না। যখন জুলাই ফাউন্ডেশনে কোনো আহতের পরিবার যায়, শহীদ পরিবার যায়, সেখানে যে আমলাতান্ত্রিক জটিলতা, যে জটিলতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের যেই সুবিধা, এই সুবিধা প্রাপ্তি থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা চাই এই আমলাতান্ত্রিক জটিলতার দোহাই আর যেন এই ২৪ পরবর্তী বাংলাদেশে আর না দেওয়া হয়। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।